নমস্কার, আমি পল্লব চক্রবর্তী। আজকের আলোচনার বিষয় হলো জন্মযোগ। এই জন্মযোগ অনেক প্রকার আছে। সেই প্রকার ভেদে আমরা লক্ষ্য করি যার যে জন্মযোগ সেই অনুসারে তাদের শুভ বা অশুভ ফল। আজকের আলোচনার বিষয় সেসব জন্মযোগ নিয়েই। আসুন আজকে জন্মযোগ নিয়ে আমরা কথা বলি। প্রথমে বলি বিষকুম্ভ যোগ। এই যোগ সম্পর্কে আপনাদের শুনলেই মনে হয় একটা কলসি যেটা বিষে ভরা, কিন্তু বিষকুম্ভ যোগে জন্ম যাদের হয় তাদের মধ্যে ভীষণভাবে স্বাধীনচেতা ভাব লক্ষ্য করা যায়। এরা স্বাধীন কর্মরত হয়, কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করে না। এদের মধ্যে বন্ধুপ্রীতি বা সংসারের প্রতিও যথেষ্ট আগ্রহ থাকে। এই সব জাতক জাতিকা বা এই যোগে যাদের জন্ম হয় তারা আর্কিটেক্ট বা বাস্তুশাস্ত্র এই ধরনের পড়ালেখায় বা বিদ্যায় সাফল্য লাভ করে। দ্বিতীয় যোগ হচ্ছে প্রীতিযোগ। এই যোগে জন্মগ্রহণ করলে জাতক সাধারণত কম রোগ ভোগে ভোগেন, সুখী হন, আনন্দ বা আনন্দপ্রিয় হন বা আনন্দে থাকতে ভালোবাসেন, পণ্ডিত বা শিক্ষিত মানুষদের সহচর্য পছন্দ করবেন। তৃতীয় হচ্ছে আয়ুষ্মান যোগ। এই আয়ুষ্মান যোগে যাদের জন্ম হয় তারা সাধারণত ভোগী মানুষ হন। যানবাহন, ভালো গৃহ, উত্তম বস্ত্র, উত্তম খাদ্য এইসব তাদের আগ্রহের একটা কেন্দ্রবিন্দু হয়। এছাড়াও দেখা যায় যে এই আয়ুষ্মান যোগে যাদের জন্ম হয় তাদের অনেক জায়গায় বা অনেকগুলো সম্পদ সম্পত্তির স্থান থাকে। এরপরের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে যাদের জন্ম হয় তারা সাধারণত ভাগ্যবান হন, মানুষ দ্বারা বা আত্মীয় স্বজন দ্বারা প্রশংসিত হন, গুণ এদের মধ্যে ভীষণভাবে থাকে, উদার মানুষ হন, শারীরিকভাবে বলিষ্ঠও হবেন এরা এবং বিবেচক হন। এদের মধ্যে অভিমানী ভাবও থাকবে। এছাড়া তারা খুব সুন্দর বা মিষ্টভাষী হবে। দ্বিতীয় হচ্ছে শোভন যোগ। এরপরটা হচ্ছে শোভন যোগ। শোভন যোগে যাদের জন্ম হয় এরা খুব সুন্দর দেখতে হয়, জাতক বা জাতিকা যেই জন্ম আপনার কেন। সুবক্তা, সুপণ্ডিত হন, সম্মানী এবং শত্রু কর্তৃক বা শত্রুদের থেকে এরা লাভ ভোগ করেন। অতিগণ্ড যোগ। এই অতিগণ্ড যোগ শব্দটার সাথেই আমরা বুঝতে পারি যে অতি শব্দের অর্থ বেশি বড় বা অত্যাধিক, গণ্ড বলতে গলা। তাহলে যাদের অতিগণ্ড যোগে জন্ম হয় এদের গলা দেহের তুলনায় বা অন্যান্য সাধারণ মানুষের তুলনায় একটু সাধারণত বড় হয়। এদের গলা সংক্রান্ত কোনো রোগে ভুগতে হয়। এরা অযথা বিবাদে জড়িয়ে পড়তে পছন্দ করে বা যেখানে বিবাদ সেখানে তারা ইচ্ছাকৃত পৌঁছে গিয়ে অংশগ্রহণ করবে। এবং এদের সব থেকে বাজে গুণ হচ্ছে এরা ধর্মীয় শাস্ত্রর বিরুদ্ধ আচরণ করবে বা বিরোধিতা করবে। তারপরে হচ্ছে সুকর্মণ্য যোগ। সুকর্মণ্য যোগে জন্ম হলে এরা পরোপকারী হবে, নৃত্য, গান ইত্যাদিতে তাদের আগ্রহ থাকবে। এরা যশস্বী হবে,
সৎকর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পছন্দ করবে এবং লোক বিখ্যাত হবে বা আশেপাশে তারা নাম করা মানুষ হবে। এরপরে যে ধৃতিযোগ, ধৃতিযোগে যাদের জন্ম হয় এই ধরনের জাতক জাতিকারা একটু বেশি কথা বলতে পছন্দ করবে এবং তারা কথা বলবে যুক্তি সহকারে, কিন্তু বাচাল বলা যাবে না। এরা সুশীল হবে, বিনয়ীও হবে। এরপরে হচ্ছে শূলযোগ। এই শূলযোগে যাহার জন্ম হবে সেই ব্যক্তিরা তাদের মধ্যে একটা ভয় ভয় ভাব বা ভীতিভাব কাজ করবে, তাদের অভাব অনটন কাটতে চাইবে না, তারা কোনো মহিলার দ্বারা বশীভূত হবে বা মহিলা দ্বারা পরিচালিত হবে, বন্ধু বান্ধবদের সাথে তাদের সুসম্পর্ক থাকবে না, রোগ যুক্ত হবে এবং কোনো রকম কোনো ভোগ তাদের সেইভাবে হতে চাইবে না। এরপর হচ্ছে গণ্ডযোগ। গণ্ডযোগে যাদের জন্ম হয় তারা সাধারণত একটু অন্যের তুলনায় স্বার্থপর হবে, তারা আত্মচিন্তা করবে, অন্যের কাজকে তারা ব্যাহত করবে বা সমস্যার সৃষ্টি করবে, অন্য কাজে একটু বেশি অগ্রবক্ত হবে, যে কোনো বিষয়ে নিজেকে অতি চালাক বলে মনে করবে এবং তারা বিভিন্নভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করবে। এই ধরনের যোগে যাদের জন্ম হয় তারা আত্মীয় পরিজন বা পরিবারের জন্যে যথেষ্ট বিপদ ডেকে আনবে। এরপর যোগ হচ্ছে বৃদ্ধিযোগ। বৃদ্ধিযোগের জাতক জাতিকারা সাধারণত ভোগী হন, বিনয়ী হন, অর্থবান বা অর্থ থাকবে তাদের এবং ব্যবসা করতে পছন্দ করবেন। তারপর হচ্ছে ধ্রুবযোগ। এই ধ্রুবযোগে যাদের জন্ম হয় জাতক বা জাতিকাদের, এদের সাহিত্যের প্রতি একটা ভালো আগ্রহ লক্ষ্য করা যাবে, বন্ধুবান্ধবের পৃষ্ঠপোষক হবে বা বন্ধুবান্ধব এদের দ্বারা পরিচালিত হবে। এরা সবসময় কোনো ভালো যেখানে ওদের সাকসেস, সেই সাকসেসের পেছনেই তারা এগোতে পছন্দ করবে। এরপরে হচ্ছে ব্যাঘাত যোগ। ব্যাঘাত যোগে যাদের জন্ম হয় এরা নিজেদের সংসার খুব ভালো আনন্দের সাথে যাপন করতে পারবেন না আর কি, সংসার জীবন যাপন সেইভাবে আনন্দের সাথে হবে না তাদের। প্রবলেম হলো কি, এরা অন্যের সংসারেও অশান্তি তৈরি করবে বা এদের দ্বারা অশান্তি অন্যের সংসার তৈরি হবে। এরা সাধারণত একটু মিথ্যার আশ্রয় নেবে, যে কাজগুলো করবে তার জন্যে কোনো অনুতাপ এদের মধ্যে লক্ষ্য করা যাবে না। এদের তো বটেই, এদের আপনজনেরও বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এরপর যোগ হচ্ছে হর্ষণ যোগ। এই হর্ষণ যোগে যাদের জন্ম হয় তারা শান্তপ্রিয়, বিনয়ী হয়, এদের মধ্যে ক্রোধ খুব কম থাকবে। এরা সাধারণত কেউ কোনো কাজের কথা বললে, কেউ কোনো কঠিন কোনো কাজ যেটা কেউ পারছে না এমন কোনো কাজ করে দিতে বললে বা এমন কোনো কাজে তাদেরকে যদি তাদের কাছে সাহায্য চাওয়া হয় তারা নির্দ্বিধায় আপনাকে সাহায্য করবে। এরপর হচ্ছে বজ্রযোগ। এই বজ্রযোগে যাদের জন্ম হয় তারা সাধারণত গুণী হয়। এদের বিশেষ কিছু গুণ থাকে, যেমন দুর্মূল্য যে কোনো কিছু এরা চিনতে পারে, যার ফলে বজ্রযোগে যাদের জন্ম হয় এদের মধ্যে জেমোলজিস্ট বা রত্ন বিশেষজ্ঞ বেশি মানুষ পাওয়া যায়। শত্রু বিনাশকারী হয়, এরা কিন্তু শত্রু রাখবে না। তারা কী করে সেই শত্রুতা থেকে বেরিয়ে আসতে হবে,
বা সেই শত্রুকে মিত্র বানিয়ে ফেলতে হবে, কিংবা কোনোভাবে শত্রুকে বিনাশ করতে হবে, এই যোগের জাতক জাতিকারা জানবে। এরা বলশালীও হয়। এরপর হচ্ছে অশ্রিক যোগ। যাদের জন্ম হয় তারা ধনী হয়, কিন্তু এদের লক্ষ্য থাকে খারাপ দিকে। এরা কুমতি হয়, মন তাদের ভালো দিকে যেতে চায় না। এদের বাহ্যিক রূপও একটু ভালো সেভাবে বলা যায় না। কেউ ঈশ্বরের সৃষ্টি, কেউই খারাপ নন, তবে অন্যান্য যোগে যাদের জন্ম হয় তাদের তুলনায় এরা একটু কুরূপ নিয়েই পৃথিবীতে আসেন। এরা বিদেশ বা দূরে থাকতে পছন্দ করবে আপন মানুষদের থেকে। এদের মধ্যে যথেষ্ট বল শক্তি বা শারীরিক ক্ষমতা থাকবে এবং মহালোভী হবে এরা। এরপরের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এই যোগে যাদের জন্ম হয় এরা কঠোর বাক্যযুক্ত হয়। এরা আপনাকে কোনো কথা স্পষ্টভাবে বলবে, তাতে আপনার খারাপ লাগুক আর ভালো লাগুক। এই ব্যতিপাত যোগের মানুষরা স্পষ্টভাষী হয় এবং কঠোরভাষী হয়। এরা পিত্ত স্বভাবের হয়, একটু গ্যাস অম্বলের রোগী হয়। এদের সাধারণত বেশি বেশি করে সারা বছরই কোনো না কোনো রোগ লেগেই থাকে। এরা মায়ের জন্যে খুব উপকারী হয় বা মাতৃকুলের জন্যে উপকারী হয়। পরের কোনো কাজ করে দিতে এরা পছন্দ করে। এর পরের যোগ হলো বরিয়ান যোগ। এই বরিয়ান যোগে যাদের জন্ম হয় সাধারণত তারা হয় দাতা, দয়ালু, অতি সুবেশ, সৎ কর্মকর্তা। এদের সুন্দর একটা মুখমণ্ডল থাকে। এরা বলশালী হয় এবং লোকপ্রিয় হয়ে থাকে। পরের যোগ হচ্ছে পরিক যোগ। যতগুলো যোগ বললাম ইতিপূর্বে, তার মধ্যে এই পরিক যোগ একটা অন্যরকম যোগ। এই যোগের ফলে মানুষের মধ্যে অদ্ভুত ঐশ্বরিক ক্ষমতা লক্ষ্য করা যায় এই যোগে যাদের জন্ম হয়। এই যোগে যাদের জন্ম হয় তাদের মধ্যে, তাদের বংশে সে যেন একটা ঈশ্বর স্বরূপ হয়ে এসছেন এরম বলে মনে হয়। কারণ তাদের চোখে সেই বংশের যত কিছু ক্ষতি হোক বা খারাপ দিকগুলো পড়বে এবং সেই ব্যক্তি, পরিযোগের ব্যক্তি বা জাতক বা জাতিকা সেটাকে সঠিক করবে তার ভাবনা চিন্তা দিয়ে, যতক্ষণ না সেটা ভালো কিছু ফল হিসেবে আসছে ততক্ষণ সে থামবে না। এরা ক্ষমাশীল হয়, কিন্তু আবার অন্যায়কে এরা প্রশ্রয়ও দেন না। এরা স্বল্প খাবার খেতে পছন্দ করবে এবং শত্রু বিজয় করবে। এরপরে হচ্ছে শিবযোগ। যাদের জন্ম তারা শৈব হয়, একটু অতীন্দ্রিয় ক্ষমতাও এদেরও থাকে। এরা ভীষণভাবে ত্যাগশালী হয়। এদের মধ্যে অতীন্দ্রিয় যেরকম বললাম, তেমনি এদের শরীর হয় খুব সুন্দর, একটা বলিষ্ঠ দেবতুল্য শরীর থাকে এবং বহু মহাত্মার জন্ম আমরা প্রাচীনকালের ইতিহাস থেকে পেয়ে আসি। সিদ্ধিযোগ। এই যোগে যাদের জন্ম হয় তারা সর্ব বিষয়ে বিশারদ হয়, তারা যে কোনো বিষয়ে সিদ্ধি লাভ করে। এদের শরীরের কার্ত কালার হয় গৌর বর্ণের, বলিষ্ঠ মধুর প্রকৃতি হয়, বিনয়ী হয়, সত্যশীল এবং বহুভোগী হয়। এরপর হচ্ছে সাধ্যযোগ। এই সাধ্যযোগে যাদের জন্ম হয় তারা অসাধ্য সাধনকারী হয়। যে কোনো অসাধ্য কাজ কেউ পারছে না, এরা ঠিক সাধ্যযোগের মানুষরা ঠিক করে দেবে। বলবান হয়, অতি ধীর। এরা বলবান হলেও ধীর স্থির হবে। ষড়রিপুকে জয় করতে পারে। সদ্বুদ্ধি
ও ভালো কোনো কাজের দ্বারা অর্থবান, শ্রেষ্ঠ, কৃতার্থ ও বিনয়ী হয়। শুভযোগ, এই যোগে জন্মগ্রহণ করলে জাতক লোকহিতকারী হয়, পণ্ডিত, সমাজের মঙ্গলকারী হয়। এরা প্রতিদিন শুভকর্ম বা শুভ চিন্তা নিয়ে এদের কার্যকলাপ শুরু হয় বা দিন শুরু হয়। সুন্দর পোশাক আশাক বেশ এরা পছন্দ করে। এরা খুব বুদ্ধি সম্পূর্ণ হয়। শুক্লযোগ, এই যোগে যাদের জন্ম হয় সেই ব্যক্তিরা সাধারণত সুগন্ধ বেশ প্রসাধন পছন্দ করবে এবং তারা একটু কালারফুল পোশাক পরতেও পছন্দ করবে। যে কোনো আলোচনার জায়গায় এরা সদা সবার উপরে থাকবে বা বিজয় লাভ করবে। এদের মধ্যে তেজস্বী ভাবও থাকবে। ব্রহ্মযোগ, এই ব্রহ্মযোগে যাদের জন্ম হয় তারা সাধারণত শাস্ত্রজ্ঞানী হয়। তাদের জ্ঞান অন্যান্য সাধারণের তুলনায় অনেক ভালো হয়, বেশি হয়, সুন্দর, এবং সেই তাদের মধ্যে যে জ্ঞানটা থাকে অন্যের হিতকারী জ্ঞান থাকবে। ওদের বোধ বুদ্ধি জ্ঞানের মাধ্যমে কারোর কোনো ক্ষতি হবে না। এরা শান্ত এবং বিভিন্ন চিত্রকলা, নৃত্যকলা ইত্যাদিতে এদের আগ্রহ বা অনুরক্ত থাকবে। এরপর হচ্ছে ইন্দ্রযোগ। ইন্দ্রযোগ যাদের জন্ম হয় ইন্দ্রযোগে তারা প্রতাপশালী হয়, বলবান হবে, গুণ বিশিষ্ট, একটু শ্লেষা বা সদ্যি প্রকৃতির হবে, লক্ষ্মীমান বা লক্ষ্মীময়ী হবে। এদের ইন্দ্রতুল্য ক্ষমতা হবে এবং সদা বা বেশিরভাগ সময় এরা বেশ হাসি খুশি থাকবে। শেষ যোগ যেটা সে বৈধৃতি যোগ। এই যোগে জন্ম হলে জাতক বন্ধু বান্ধববিহীন হবে এবং মূর্খ হবে। এদের পড়াশুনো দেখা যাচ্ছে যে এরা পুঁথিগত বিদ্যা জানলেও সাধারণত যে নৈতিক জ্ঞান, নৈতিক শিক্ষা এদের মধ্যে কম থাকবে এবং এরা মানসিকভাবেই দরিদ্র হবে। আর্থিকভাবে হওয়ার যোগ, কিন্তু আর্থিকভাবে যদি দরিদ্র নাও হয় মানসিকভাবে এদের মধ্যে দারিদ্রতা থাকবে। এরা খারাপ কাজকে প্রাধান্য দেবে এবং খারাপ কাজ করতে পছন্দ করবে এবং এরা সুযোগ পেলেই পরের দরজায় গিয়ে দাঁড়াবে সাহায্যের জন্য। আপনার কোনো ক্ষতি এরা করবে, করে আপনার কাছেই কোনো সাহায্যের জন্য এরা হাত পাতবে। আজকে এই পর্যন্ত আমরা জন্মযোগ অনুসারে আলোচনা করলাম। এই ঠিক এরকম ধরনের আরও অনেক তথ্য পেতে বা আরও অনেক কিছু জানতে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। নমস্কার।